কি ব্যাপার স্যার, আপনি হট করে আমার বাসায় ঢুকে পড়লেন? আসবো না না এসে কি কোনো প্রসেস আছে? আপনারা কিস্তি দেন না, লুকায় লুকায় থাকেন, এই জন্য বাধ্যগতভাবে আমার রুমের মধ্যে আসতে হবে। স্যার, ও তো আজকে কয়েকদিন যাবত অসুস্থ, গাড়িতে যাইতে পারতেছে না। আমি আগামী সপ্তাহে আমি আপনাকে দুটো কিস্তি একসাথে শোধ করে দিয়ে এটা দেবো বললে স্যার। কি হবে? অফিস কি আমার বাবার না আপনার বাবার? অফিসের রুলস অনুযায়ী আপনার আজকে কিস্তি দিতে হবে। দেখেন, আমি চাইলেও তো ছাড় দিতে পারি না। তার কারণ আমারও তো বৌছাল আছে, সবকিছু আছে, আবার অফিস বুঝ দিতে হয়। এত কিছু কিভাবে কন্ট্রোল করবো বলেন? স্যার, আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু চেষ্টা আরে করলেই আরে কি পারবেন। করতেছেন? স্যার, এমনি রুমের মধ্যে আপনি কেউ নাই? আপনি একটু চেষ্টা করেন, আপনি একটু চেষ্টা করলে পারবেন। একটু বুঝার চেষ্টা করেন আপনি। আপনি ও নিজেও। আজকে অনেকদিন যাবত অসুস্থ, গাড়িতে যাইতে পারতেছে না, আমার ঘরে চলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে স্যার। আমি বুঝতে পারছি। এখন আপনি যদি চান তাহলে আপনি কিন্তু নিজেও কিছু করতে পারেন, কিন্তু আপনারা করেন না। আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি ফিটনেস। কি বলতেছেন আপনি এগুলা স্যার? আমি এগুলা যেটা কোনো কথা? বলতেছি ভেবে দেখেন। আসলে আপনি হয়তো বা বুঝতে পারছেন আমি কি বলছি। না স্যার, এটা কি হয়? এটা কি সম্ভব কখনো? তাহলে কিস্তি দেন। এখন যদি কিস্তি না দেন, আবার যদি আহ, কোনো কিছু নাও করতে দেন, তাহলে কিভাবে টাকা শোধ দিব বলেন? দেখেন, আপনি চাইলেও কিন্তু অন্যভাবে টাকা শোধ দিতে পারেন। এখন আপনি বুঝেন আপনি কি করবেন। ভাবি, ঘুমায় গেছেন? না, আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারতেছি না, আমাকে একটু খুলে বলবেন? খুলে আর কি বলবো? আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি ফিটনেস, এত সুন্দর দুইটা ঢাক, এত সুন্দর একটা নদী আছে। আর এই নদী যদি কাজে খাটাইতে না পারেন তাহলে আর কিভাবে বোঝাবো? যেহেতু ভাই রিক্সা চালায়, সেই হিসেবে তো ভাই আপনাকে সময়ও দিতে পারে না। আপনারও উপকার হলো, আমারও উপকার হলো। দেখেন এখন ভেবে আপনি কি করবেন। আসলে আপনি বলতেছেন এটা খারাপ না। আমার হাজবেন্ডও সারাদিন গাড়ি চালায় তো, ও রাত্রের বেলা এসে নিজের মতো করে শুয়ে পড়ে। আমারও তো ইচ্ছে করে, তাই না? এখন কি করব, কিছু তো করার নেই। এখন আপনি যদি আমার সমস্যাটা যদি সমাধান করে দিতে পারেন, তাহলে আমি অবশ্যই আপনার প্রস্তাবটা মেনে নিতে পারি। কিন্তু আবার এটা যদি জানাজানি হয় তাহলে তো। আরে না, কে জানাজানি হবে? এখানে আমি আর আপনি ছাড়া কি আর কেউ আছে? একলা এক ঘরের মধ্যে আমি আর আপনি ছাড়া তো আর কেউ নাই। আমি আপনার প্রস্তাবে রাজি, যদি আপনি আমার কিস্তিগুলো যদি শোধ করান একটু ইয়ে করতেন তাহলে। আরে ভাবি, আপনি কিস্তি শোধ করালে টেনশনে আছেন? আপনি কোনো টেনশনই করেন না। আমি এই এরিয়াতে যতদিন আছি, আপনি খালি কিস্তি তুলবেন আর আমি শোধ করবো, আর আপনি খালি আমার একটু সার্ভিস দিবেন আজকের মতো। আপনি কি কোনো সেফটি আনছেন? সেফটি? আরে ওগুলো তো আমার কাছে থাকে, তাই? এগুলো তো টেনশন করে না। আমি পুরান খেলোয়াড় ভাবি। আমি কি যে বলবো আপনাকে, আমি যখন অন্য এরিয়াতে ছিলাম তখন আপনার মতন ভাবি এরকম অনেক ভাবি আমার সাথে ছিল। ও, তাই নাকি? তাহলে তো মনে হয় আপনি অনেক পুরনো খেলোয়াড়। আরে আগে ভাবি, থেকে মনে হয় এটা করে আসতেছেন আপনি। আরে ভাবি, এই এই লাইনে চাকরি করি, আর যদি এরকম ভাবি যদি না থাকে তাহলে কি বউ রেখে এত দূর এসে চাকরি করতে পারবো? আপনি বুঝেন না। তাই? যাই হোক ভাবি, আমি কিন্তু আর আপনাকে ভাবি বলে ডাকতে চাচ্ছি না। আমি আপনাকে আপনার নাম সীমা ভাবি বলেই ডাকতে চাই। ভালোই তো, তাই যেহেতু দুজনের মনই মিলে গেছে আর নামে কি আসা যায়। এইটাই। তো যাই হোক, সীমা, তোমার যা এইটা লাগতেছে না গর্জিয়াস, এটা কত টাকা দিয়ে বানাইছো? এটা কি বেশি না। স্বর্ণ না ইমিটেশন? স্বর্ণ পরার কি ভাগ্য আছে? ইমিটেশন। তাই নাকি? হুম। তুমি টেনশন করো না, ইনশাল্লাহ এইরকম নেকলেস তোমার গলায় সামনে মাসে থাকবে। তাই? এখন একটু একটু আমাকে আনন্দ দাও, তাহলে তো। একটু আদর দাও। সামনের মাসে যেন তোমার এইটার বদলে গোল্ডেন আসে। তাই বুঝছি। হুম। তাহলে তো অনেক ভালো। নিচে কি পড়ছো? এটা কি কালো?
না হুম। লাল? কালো। আসলে কি জানো, আমিও না তোমাকে অনেক লাইক করি। তোমাকে যখন দেখছিলাম তখনই তোমাকে আমার খুব ভালো লাগছিল, তাই? কিন্তু কখনো বলতে পারিনি। আরে যেহেতু এখন তুমি আমাকে সুযোগটা দিলে তাই বললাম আর কি তোমাকে। তাই? হুম। আরে এইটা যদি আরো আগে বলতেন তাহলে তো এত কষ্টই করা লাগে না আমার। আপনি এটা বলেন না কেন আমাকে বলেন। কিভাবে বলবো, আপনি তো বিয়ে করছেন, আপনি বিবাহিত, আপনার বউ ছেলে মেয়ে আছে, আমিও বিবাহিত, আমার হাজবেন্ড আছে। কিন্তু এখন কি বলবো তোমাকে, আমার হাজবেন্ড না সারাদিন গাড়ি চালায় আসি, রাতে যে শোয় না আর আমার দিকে ফিরেও তাকায় না। আরে এখন আমার তো ইচ্ছে করে, তাই না? কিন্তু অবশ্যই। আমার তো সেরকম কোনো কেউ নাই যে আমি তার সাথে এটা শেয়ার করব। আরে এটা যদি আগে থেকে বলতেন তাহলে এই কষ্টগুলো আপনার এতদিন করতে হতো না। আর আমার বউ আছে, ঠিক আছে, কিন্তু আমার বউ তার এখানে থাকে না। তাহলে বউ থেকেও যা না থেকেও তাই। আমি তো চাচ্ছিলাম যে আপনার মতন একটা ভাবি যেন আমার এখানে বসে। আচ্ছা, একটা কথা বলবো। বললো, তোমার এই মোগার সাথে বিয়ে দিছে কে? আসলে আর বললো না, আমি না একটা ছেলের সাথে সম্পর্ক করতাম, বুঝছো? হুম। তো আমার আব্বু আম্মু জানার পরে ওর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। কোনো কাজের নেই জানো, যেমনি মানে সংসার দিকে অকাম্য, তেমনি কিন্তু আমার দিক থেকেও না কোনো কিছুই পারে না। আমার খুবই খারাপ লাগে জানো, রাত কাশে শোয়ে আমার পাশে, খালি কোকাইতে থাকে। তো এরকম কোকাইলে কি ভালো লাগে বলো? মাঝে মাঝে ইচ্ছে করে একদম কি যে করি। এখন আর কষ্ট করতে হবে না, এখন তো আমি আছি। তাই? হুম। আপনার পুকুরের পানি, ঘোলা পানি যত আছে সব বের করে ফেলবো। যা, লজ- এরকম বলে নাকি? আরে লজ্জা পাওয়ার নাই। এত সুন্দর বডি, এত সুন্দর ফিটনেস, এই হালার ঘরের, এই হালার ঘরের হালা যে কিভাবে ঘুমায় আপনার থেকে। আমি তো ভাবি আপনাকে সারা রাত যদি পাই তাহলে বুঝতে পারেন যে আমি কতটা রোমান্টিক। তাই? হুম। আমি তো আপনার মতো এরকম একটা রোমান্টিক মানুষ খুঁজতেছিলাম। পেয়েই তো গেছেন, তাহলে আর দেরি করে লাভ কি? তাই তো, হুম। তাই তো, আর দেরি করে লাভ কি? তাহলে চলেন, চলো, চলেন। চলো।